বৌদ্ধ পূর্ণিমার প্রথম প্রহরে উকিয়ার কুতুব আলঙে বের হয় শান্তির শোভাযাত্রা। শতাধিক গাড়ি বহর নিয়ে ১৫০০-এরও বেশি নারী পুরুষ অংশ নেয় এই শান্তির শোভাযাত্রায়। উকিয়ার কুতুব আলং উচ্চ বিদ্যালয় থেকে শুরু হয়ে মরিচা স্টেশনের দীর্ঘ ২০ কিলোমিটার এলাকা ঘুরে কোটবাজার কেন্দ্রীয় মহাশ্মশান ভাবনা বৌদ্ধবিহারে গিয়ে থেমে যায় শোভাযাত্রাটি। পরে সেখানে অনুষ্ঠিত হয় স্বধর্ম সভা। প্রজ্ঞা ও ধর্মগুরুদের ধর্মীয় আলোচনায় অংশ নেন বুদ্ধের ভক্ত অনুরাগী। বৌদ্ধ পূর্ণিমার দিনে ভিক্ষু সংঘের সংক্রমণ, সূত্রপাঠ ও শ্রবণ ও পুষ্টি গ্রহণ এবং ধ্যান চর্চা হয়। সকাল থেকে মহাশ্মশানে আগত পুণ্যার্থীরা বললেন আজকেই তাদের ঈদ। এক এক ধর্মের এক একটা আপনাদের মনে করেন ঈদ একটা মুসলমানদের ঈদ, হিন্দুদের দুর্গা পূজা, ওদের একটা মেন পূজা থাকে না, উৎসব থাকে না। এই বুদ্ধদের জন্য, বুদ্ধিস্টদের জন্য সবচেয়ে হচ্ছে বড় উৎসব হচ্ছে আমাদের মনে করেন ঈদই হচ্ছে এটা বৌদ্ধ ধর্মাবলম্বী যারা আছে তাদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ দিন। এই দিনটা মূলত আমাদের মহামানব গৌতম বুদ্ধর একদিকে জন্ম, অন্যদিকে ওনার ৬ বছর কঠোর সাধনা করে বুদ্ধত্ব লাভ এবং ৪৫ বছর ধর্ম প্রচার করে মহাপরিনির্বাণ। তাই একই দিনে এই ৩টা দিন ঘটনা হওয়াতে এই বৌদ্ধ পূর্ণিমাকে ত্রিস্মৃতি বিজড়িত বৌদ্ধ পূর্ণিমা হিসেবে বলা হয়। আয়োজকরা বলেন জেলায় এই প্রথম বর্ণিল ও বড়সড় আয়োজনে পালিত হচ্ছে তাদের বৌদ্ধ পূর্ণিমা। আজকের যে বুদ্ধ পূর্ণিমা এটা ২০১০ সাল থেকে আমাদের বদন্ত কোষালয়ন মহাতরবান্তের নির্দেশনায় উকিয়া উপজেলায় যতগুলো বৌদ্ধবিহার রয়েছে ৫৩টি বৌদ্ধবিহারের সমন্বয়ে একটি উদযাপনী পরিষদ গঠিত হয়েছে। সেই উদযাপনী পরিষদের মাধ্যমেই আমরা এই উকিয়া উপজেলার সার্বজনীন বৌদ্ধ পূর্ণিমা আয়োজন করেছি। আপনারা যারা খুশি হবেন, এখানে অনেকগুলো কর্মসূচি ছিল। গতকাল রাত ৮টায় আমাদের এখানে সংক্ষিপ্ত পট্টান পাঠ ছিল, একক সদ্ধর্ম দেশনা ছিল। আজকে সকালে যেটা ঐতিহাসিক র্যালি ছিল, কুতুব আলং রাস্তার মাথা থেকে মরিচা পর্যন্ত প্রতিটি গ্রাম থেকে একটি করে গাড়ি, প্রায় ১৫০ শতাধিক গাড়ি নিয়ে আমরা র্যালি করেছি। এখন ধর্ম আলোচনা সভা হচ্ছে, এরপরে আমাদের কৃতি যারা তাদের সম্বর্ধিত করা হবে এবং রক্তদান কর্মসূচি চলছে। সর্বোপরি বৌদ্ধ যে ত্রিস্মৃতি বিজড়িত বৌদ্ধ পূর্ণিমা, এটিকে বৌদ্ধদের কাছে গ্রহণযোগ্য করে তোলার জন্য আমরা বিভিন্নভাবে কর্মসূচি গ্রহণ করে। আজকে এখানে অনেক ভিক্ষু সংঘ এবং উপাসী-বৃন্দ এখানে সমবেত হয়েছে। তো আমি উকিয়া উপজেলার সর্বস্তরের জনগণ যারা আছে সকলকে পুণ্যদান করছি, আশীর্বাদ জানাচ্ছি। বারবার যেন আমরা এই বুদ্ধ পূর্ণিমাকে সুন্দর করার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাই এবং সবার সাথে মিলেমিশে সবার সাথে ভালোভাবে আমরা বারংবার প্রত্যেক বছর এই বুদ্ধ পূর্ণিমা উদযাপন করতে সক্ষম হই। এবং পার্শ্ববর্তী উপজেলা থেকে আমাদের সাথে একই সাথে বুদ্ধ পূর্ণিমা উদযাপন করতে যাচ্ছে। আজকে র্যালির পরে আমাদের এই বৌদ্ধ মহাশ্মশান ও ভাবনা কুটিরে ৬টি বিহারাওতাধীন এই শ্মশানে আজকে আমরা বুদ্ধ পূর্ণিমা উদযাপন করতে যাচ্ছি এবং সকল প্রিয়বাসী উকিয়া বৌদ্ধদের সহযোগিতায়। বৌদ্ধ ধর্মের বিশ্বাস মতে আজ থেকে ২৫০ বছর আগে এই দিনে মহামতি গৌতম বুদ্ধ আবির্ভূত হয়েছিলেন। তার জন্ম বোধিলাভ ও মহাপ্রয়াণ বৈশাখী পূর্ণিমার দিনে হয়েছিল বলে নাম দেয়া হয় বৌদ্ধ পূর্ণিমা। তারেক হায়দার, প্রবাল নিউজ, কক্সবাজার।